মহাকুম্ভ মেলা 2025। কুম্ভ মেলা হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা, যা প্রতি 3, 6, 12 এবং 144 বছর পর পর একবার করে পালিত হয়। এইটি পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ হিসেবে মানা হয়। মেলাটি 4টি পবিত্র তীর্থস্থানে অনুষ্ঠিত হয়। প্রয়াগরাজ, যেখানে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থল; হরিদ্বার, যেখানে গঙ্গা নদী প্রবাহিত হয়; নাসিক, গোদাবরী নদীর; এবং উজ্জয়িনী, যেখানে শিপ্রা নদী প্রবাহিত হয়। এই বছর 2025 সালের 13 জানুয়ারি মকর সংক্রান্তি উপলক্ষে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থলে পূর্ণ জাঁকজমক ও অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাকুম্ভ মেলা শুরু হয়। এই মেলা চলবে 26শে ফেব্রুয়ারি, শিবরাত্রি, শিব চতুর্দশীর পুণ্য লগ্নে পুণ্য স্নানের মধ্য দিয়ে এই মেলার সমাপ্তি ঘটবে। প্রথমে এই মেলার প্রারম্ভে সাধু সন্ত ও নাগা সাধুরা রাজকীয় স্নান বা শাহী স্নান করেন, যা ঐতিহ্যবাহী পদ্ধতিতে করা হয়। সাধু ও তপস্বীদের 13টি আখড়া, যারা তাদের নিজস্ব পদ্ধতিতে হাতি, ঘোড়া, পালকি এবং রথে চড়ে সুগন্ধি ফুল সাজিয়ে, ব্যান্ড ও ঢোল বাজিয়ে মন্ত্রোচ্চারণের মাধ্যমে সঙ্গমে আসেন এবং পুণ্যস্নান সম্পন্ন করেন। এই মেলার বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে গ্রিক রাষ্ট্রদূত মেগাস্থেনিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় গিয়েছিলেন। তিনি কুম্ভ মেলার কথা তাঁর পুস্তকে উল্লেখ করেছিলেন। এছাড়া হিউয়েনসাংয়ের রচনায়ও এই মেলার কথা উল্লেখ আছে। তিনি 643 খ্রিস্টাব্দে হর্ষবর্ধনের মেলায় উপস্থিত ছিলেন। কুম্ভ মেলার প্রচলন ঐতিহ্যগতভাবে 8ম শতাব্দীতে হিন্দু দার্শনিক ও সাধু শ্রী আদি শঙ্করাচার্যের সঙ্গে যুক্ত। তিনি ভারত জুড়ে বিভিন্ন মঠ ও ধর্মীয় সমাবেশে দার্শনিক আলোচনা ও বিতর্ক চালু করার প্রচেষ্টা করেছিলেন বিভিন্ন ধর্মীয় মেলার মাধ্যমে। হিন্দু, জৈন ও বৌদ্ধ পুরাণের প্রেক্ষাপটে কুম্ভ গর্ভের প্রতীক। এটি উর্বরতা, জীবন, মানুষের উৎপাদন ক্ষমতা এবং ভরণ পোষণের প্রতিনিধিত্ব করে এবং সাধারণত দেবীদের সাথে, বিশেষ করে গঙ্গা এবং অন্য নদীর সাথে সম্পর্কিত মেলার কথা বলা হয়েছে। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে শিবের বিবাহ উপলক্ষে প্রজাপতি প্রথম কুম্ভ তৈরি করেছিলেন বলে মনে করা হয়। তাই তিনি ছিলেন প্রথম কুম্ভের কুমার। আরেকটি প্রচলিত কাহিনী অনুযায়ী বলা হয়, মহামুনি কাশ্যপের 2 স্ত্রী ছিলেন। একজনের নাম দিতি এবং অন্যজনের নাম অদিতি। দিতির গর্ভে জন্ম নেয় দৈত্য আর দানবরা, আর অদিতির গর্ভে জন্ম নেন বিশ্বের সকল দেবতা। 2 মায়ের সন্তানদের মধ্যে মোটেই সুসম্পর্ক ছিল না। মাঝে মধ্যেই মারামারি, গণ্ডগোল এবং খুনোখুনি লেগেই থাকত। ফলে পৃথিবীর রোগ ব্যাধি, জরা, মহামারী ও অন্যান্য উপসর্গ লেগেই থাকত। এর থেকে পরিত্রাণ পেতে ব্রহ্মা সমুদ্র মন্থনের কথা বলেন
এবং বলেন যে সমুদ্র মন্থন থেকে প্রাপ্ত কুম্ভ এদের অমৃত দান করবে, আর প্রাপ্ত ধনসম্পত্তি কুবেরের ভাণ্ডারে জমা রাখার পরামর্শও দেন। ইন্দ্র এই পরামর্শ মেনে নেন। সেই জন্যে তিনি বরুণকে অবহিত করেন। এরপর অসুর দেবতা, রাক্ষস ও অন্যান্য দেবতারা সিদ্ধান্ত নেন যে মেরু পর্বতকে মন্থনের টাকু হিসেবে ব্যবহার করবেন। মেরু হল হিন্দু, জৈন এবং বৌদ্ধ বিশ্বতত্ত্বের পবিত্র পঞ্চশিখর পর্বত, এবং এই পর্বতকে সমস্ত ভৌত, আদিভৌতিক এবং আধ্যাত্মিক ব্রহ্মাণ্ডের কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। বিষ্ণু যে সর্পের উপর বিশ্রাম নেন, সেই সাপ বাসুকীকেও মন্থনের দড়ি হিসেবে ব্যবহার করা হয়। সমুদ্র মন্থন থেকে অমৃত ভাণ্ড পাওয়া গেলে বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে প্রথমে দেবতাদের মধ্যে অমৃত ভাগ করেন। পরে যখন প্রায় অমৃত ভাণ্ড শেষ হয়ে যায়, তখন মোহিনী রূপও অদৃশ্য হয়ে যায়। যেহেতু দেবতারা অমৃত ভক্ষণ করেছিলেন, তাই তারা অমর হয়েছিলেন, আর অসুররা তাদের হত্যা করতে সক্ষম হননি। অসুররা তখন প্রায় ফাঁকা ভাণ্ড নিয়ে পালিয়ে যায়। তখন 4টি স্থানে দিব্য অমৃত ছড়িয়ে পড়ে: প্রয়াগরাজ অর্থাৎ এলাহাবাদ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনী। এই স্থানগুলি আধ্যাত্মিক তাৎপর্য অর্জন করে ও মোক্ষের প্রবেশদ্বার হয়ে ওঠে। এই পবিত্র স্থানগুলির প্রতি 3 বছর পর পর কুম্ভমেলা অনুষ্ঠিত হয়। প্রতিটি স্থানে বৃহস্পতি, সূর্য এবং চন্দ্রের মতো স্বর্গীয় নক্ষত্রদের সারিবদ্ধতার উপর ভিত্তি করে উৎসব অনুষ্ঠিত হয়। কুম্ভমেলার সময় নদীতে স্নান করলে পাপ মুছে যায় এবং মোক্ষের প্রতিশ্রুতি দেওয়া হয় বলে বিশ্বাস করা হয় হিন্দু ধর্মে। বিশ্বের অন্যতম বৃহৎ শান্তিপূর্ণ সমাবেশ হিসেবে পরিচিত এই কুম্ভমেলা ইউনেস্কোর মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বমূলক তালিকায় স্থান পেয়েছে। এর তাৎপর্য একটি বিশাল তীর্থযাত্রার মর্যাদাকে ছাড়িয়ে যায়, কারণ এটি ভারতের আধ্যাত্মিক কেন্দ্রস্থলের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বিবর্তনের সাথে গভীরভাবে জড়িত। প্রয়াগরাজে এই বছরে অনুষ্ঠিত মহাকুম্ভ মেলা 144 বছরে একবার অনুষ্ঠিত হয় বলে মনে করা হয়। এখনো পর্যন্ত 50 কোটিরও বেশি মানুষ এই পবিত্র সঙ্গমে পুণ্যস্নান করেছেন। ভক্তরা বিশ্বাস করেন যে এই পবিত্র স্নানের মাধ্যমে তাদের পাপ খণ্ডন হয় এবং মুছে যায়, আর মোক্ষ লাভ হয়। ধন্যবাদ।